বিএনপি 2001 সালে লাস্ট প্রযুক্তি উন্নয়নে গতি আনতে রাজশাহীর বাঘায় নবগঠিত প্রযুক্তি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন নবগঠিত প্রযুক্তি দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 10 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার পারশৌতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা প্রযুক্তি দলের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চপল মন্ডল। তাই 5 তারিখের আগে আপনাদের সাথে যারা ছিল তাদের সাথে করবেন না। তারা আপনাদের থেকে অর্থ টাকা পয়সা কোনো কিছু চায় না, তারা শুধু চাই একটু তাদের সম্মান। 5 তারিখের আগের কর্মী যে সকল ভাইরা আছেন, আমরা বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সাথে মুখে মুখ রেখে বুকে বুক রেখে কথা বলেছি। তাহলে আমরা 5 তারিখের পরে কেন এসে যে সকল আওয়ামী এজেন্ট দালালদের নিয়ে ঘুরছে, এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম রাহুল, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সম্মানিত সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা রবিন হোসেন, উপজেলা প্রযুক্তি দলের সহসভাপতি আমিনুল ইসলাম জীবন, মোহাম্মদ মানিক হোসেন, মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ মাহবুবুল রহমান, মোহাম্মদ নাইমুল ইসলাম, উপজেলা প্রযুক্তি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পিকে প্রান্ত হোসেন, মোহাম্মদ রিদওয়ান আলী, সহ দপ্তর সম্পাদক মুন্না মণ্ডল, তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইয়ামুন হোসেন আকাশ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক কাউসার আহমেদ সহ আরো অনেকে। বাঘা উপজেলা প্রযুক্তি দলের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা চাই প্রযুক্তি যেন শুধু শহরে নয়, গ্রাম অঞ্চলেও সমানভাবে ছড়িয়ে পড়ে। তৈরি হয়েছে এই দলকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ ট্রোল করছে। আমরা ভদ্রলোকের এবং সাংগঠনিক ব্যক্তির গ্রুপে পলিটিক্স করি, আমরা কোনো তর্কে জড়াবো না। আমাদের কাজ হবে আমাদের সাংগঠনিকভাবে তাদের মোকাবেলা করা এবং তাদের এই প্রোপাগান্ডার জবাব দেওয়া। আমরা আগামীতে এখান থেকেই পুরা বাঘা উপজেলা এই প্রযুক্তি দলই আগামী দিনে প্রত্যেকটা, যেমন আগামীতে নির্বাচনী কার্যকলাপে সর্বোচ্চ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে দেখছি যে সকালবেলা হলেই কিছু মৌলবাদী সংগঠনের 2-4 জন লোক গিয়ে মা বোনদেরকে মিথ্যা কথা বলে জান্নাতের টিকিট দিয়ে বোঝাচ্ছে যে ধানের শীষে ভোট দিলে তারা জাহান্নামী হবে, এবং একটা প্রতীকের কথা বলছে যে সেখানে ভোট দিলে তারা জান্নাতের টিকিট পাবে। আসলে এই ভাওতাবাজদের থেকে সতর্ক থাকতে হবে। এ সময় সবাই বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশই আগামী প্রজন্মের অগ্রগতির মূল হাতিয়ার। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ ও উদ্ভাবনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভা শেষে বিবিসি নিউজকে তারেক রহমানের দেয়া সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।